শীর্ষ জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের সঙ্গে শেষ দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসেন তার স্বজনরা। সকাল ৭টা থেকে প্রায় ৪০ মিনিট তারা কথা বলেন। স্বজনদের মধ্যে ছিলেন মুফতি হান্নানের স্ত্রী, ২ মেয়ে ও বড় ভাই। আমাকে মিথ্যা মামলায় জড়িত করে আজকে আমাকে এই দাঁড় করাইছে। আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে এটাই আমার মেনে নিতে হবে। রাষ্ট্রপতি প্রাণভিক্ষা নাকচ করার চিঠি কারাগারে পৌঁছালে মুফতি হান্নানের স্বজনদের দেখা করার জন্য ডাকা হয়। এদিকে বিপুলের স্বজনদেরও দেখা করতে বলা হয়েছে। অন্যদিকে সিলেটের কারাগারে স্বউদ্যোগে মঙ্গলবার জঙ্গি রিপনের সাথে দেখা করেছেন তার পরিবার। তবে শেষবারের মতো দেখা করার জন্য তাদের ডেকেছে কারা কর্তৃপক্ষ। ৩ জঙ্গির ফাঁসি কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে সিলেট ও কাশিমপুর কারাগারে প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। সিলেটে ২০০৪ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও ৩ জন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নান এবং তার সহযোগী বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। হাইকোর্ট ও আপিল বিভাগেও তা বহাল থাকে। রায় পুনর্বিবেচনা চেয়ে ৩ জনের করা আবেদন খারিজ হয়। গত ২৭ মার্চ ৩ জনই প্রাণভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। এরই মধ্যে এই আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি। রত্না জামান, ২১শে টেলিভিশন।